আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি। 100টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। আশা করি যাদের চাকরির পরীক্ষা আছে বা আগামীতে অনুষ্ঠিত হবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মুজিব বর্ষ কী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? মুজিব বর্ষ ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকায় অনুষ্ঠিত হয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ? এটি তৈরি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? তৈরি ওয়েবসাইটের নাম হচ্ছে www.mujib100.gov.bd। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। এটি কিন্তু প্রায় পরীক্ষায় দেখা যায়। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে উন্মোচন করেন? সেটি হচ্ছে 10 জানুয়ারি 2020। মুজিব বর্ষের উদ্বোধন করা হয় কবে? মুজিব বর্ষের উদ্বোধন করা হয় 17ই মার্চ 2020 জাতীয় প্যারেড স্কয়ারে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম অধিবেশনে। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1 মার্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে? 4টি। সেগুলো হচ্ছে একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও 200 টাকা মূল্যমানের স্মারক নোট। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? 5 সেপ্টেম্বর 2020। মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিল কে? নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হয়? ডক্টর অব লজ, মরণোত্তর। অমর 21শে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অমর 21শে বইমেলা 2020 উৎসর্গ করা হয়। মুজিব শব্দের অর্থ কী? মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17ই মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। 17ই মার্চ কী দিবস? 17ই মার্চ জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কি? বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? বঙ্গবন্ধুর মাতার নাম সায়রা খাতুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম ছিল রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? বঙ্গবন্ধু কলকাতায় ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? বঙ্গবন্ধু 1947 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ পড়ার সময় কোথায় থাকতেন? বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? ইসলামিয়া কলেজের বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? বঙ্গবন্ধুকে 1949 সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 14 আগস্ট 2010 সালে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেন। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? বঙ্গবন্ধু 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? বঙ্গবন্ধু 1938 সালে প্রথম কারাবরণ করেন। প্রথম কারাবরণ 7 দিন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? বঙ্গবন্ধু 1948 সালের 4 জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? বঙ্গবন্ধু 9 জুলাই 1953 সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ আসন থেকে। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? বঙ্গবন্ধু কৃষি, সমবায় ও পল্লী উন্নয়নের মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর এ দায়িত্ব পান 1954 সালের 15 মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? বঙ্গবন্ধু 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালের 1 জানুয়ারি। 1968 সালের 1 জানুয়ারিতে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল 35 জন, বঙ্গবন্ধু সহ। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? বঙ্গবন্ধু 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি ঘোষণা করেন।
বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন? বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? বঙ্গবন্ধু ১৯৬০ সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৬৪ সালের ১১ মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? শেখ মুজিবুর রহমানকে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? বঙ্গবন্ধু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ নামকরণ করেন। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? নির্বাচনী প্রতীক হিসেবে তিনি পছন্দ করেন নৌকা। সেটি হচ্ছে ১৭ অক্টোবর ১৯৭০। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? বঙ্গবন্ধুকে ৩ মার্চ ১৯৭১ জাতির জনক হিসাবে উপাধি দেওয়া হয়। উপাধি দেন আসম আব্দুর রব। কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের ৭ মার্চ। কোথায় বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? ৭ মার্চের ভাষণে। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? ৪টি দাবি উপস্থাপন করেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে প্রচারিত হতো। এটি কিন্তু প্রায় পরীক্ষায় দেখা যায়। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? পাকিস্তান সেনাবাহিনী ২৬ মার্চ ১৯৭১-এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু ১২ বছরই কারাগারে কাটিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লেখেন বা কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন, ১৬ মার্চ ১৯৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? ৮ জানুয়ারি ১৯৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? ২টি, ইংল্যান্ড ও ভারত। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?
ইংল্যান্ডে। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় 9 জানুয়ারি 1972। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? দিল্লিতে। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? বিমানবন্দরে বঙ্গবন্ধুকে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 সালে দেশে ফেরেন। সেটাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করা হয়। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? 1972 সালের 11 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 12 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? 6 ফেব্রুয়ারি 1972। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? বঙ্গবন্ধু 10 অক্টোবর 1972-এ জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন। আর এ পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন? 4 নভেম্বর 1972। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? 14 ডিসেম্বর 1972। বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়ায় যান? 6 সেপ্টেম্বর 1973-এ জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়ায় যান। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? মিয়ানওয়ালি কারাগারে। 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি? সেই অভিযানের নাম ছিল অপারেশন বিগ বার্ড। এটা কিন্তু অনেক পরীক্ষায় দেখা যায়। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? বাংলায় ভাষণ দেন 1974 সালের 25 সেপ্টেম্বর 29তম অধিবেশনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? বিশ্বের 130টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? বঙ্গবন্ধুর রচিত 3টি বই প্রকাশ পেয়েছে। প্রথমটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, দ্বিতীয়টি কারাগারের রোজনামচা, তৃতীয়টি আমার দেখা নয়াসিন। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? অসমাপ্ত আত্মজীবনী, যেটি প্রকাশ হয়েছে জুন 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয়? অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত 13টি ভাষায় অনুদিত হয়েছে, সর্বশেষ ইতালীয় ভাষায়। অনুবাদক হচ্ছে আন্না কোক্কিয়ারেল্লা। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কারাগারের রোজনামচা, প্রকাশিত হয়েছে 17 মার্চ 2017। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনুদিত হয়েছে? এ পর্যন্ত 2টি ভাষায় অনুদিত হয়েছে, সর্বশেষ অসমীয়া ভাষায় অনুদিত হয়েছে। অনুবাদ সৌমেন ভারতীয়। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? বঙ্গবন্ধুর প্রকাশিত আমার দেখা নয়াসিন, এটি হচ্ছে সর্বশেষ বইয়ের নাম। প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলায় 2020-এ। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? শেখ মুজিব আমার পিতা। এটা সহজেই আপনাদের মনে থাকবে। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি লিখেছেন এ.বি.এম. মূসা। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়। সেদিন জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়, অর্থাৎ প্রতি বছরের 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় 12ই মার্চ 1997 সাল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় 2010 সালের 27 জানুয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? এ পর্যন্ত 6 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নের উত্তর। বঙ্গবন্ধু সম্পর্কিত দ্বিতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে সামনে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।